আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্তা জাহান মোমো। আশা করি ইমান এবং স্বাস্থ্যের সবাই ভালো আছেন। মার কাছে হচ্ছে পৃথিবীর সমস্ত শান্তি। যখন মার কাছে আসি তখন মনে হয় পৃথিবীর সব সুখ লুকিয়ে আছে মার কাছে। বিকেলে ঘুম থেকে ওঠার পর অনেক চা খেতে ইচ্ছে করছিল মার হাতে। মাকে বললাম, মা লবঙ্গ দিয়ে 1 কাপ চা বানিয়ে দাও। তো ঝটপট মা চায়ের জন্য পানি দিয়ে দিয়েছে, লবঙ্গ দিয়েছে, কারণ লবঙ্গ চাটা আমি খেতে খুবই পছন্দ করি। এখান দিয়ে মা বলছে যে তাহলে পরোটাও বানিয়ে দিয়ে, আমার খেতে ইচ্ছে করেছিল মার হাতের পরোটা দিয়ে চাটা, যেটা আমার খুব ফেভারেট। তো মা ঝটপট করে পরোটা দিয়ে চা রেডি করে ফেললো। খুব সুন্দর করে মা রুটিগুলো বেলতেছে। তো আমার কাছে মার হাতের রান্নাটা খুব বেশি ভালো লাগে। আমি মার হাতের সব খাবার খেতে খুবই পছন্দ করি। আসলে আমার খাবার নিয়ে কখনোই কোনো দ্বিমত ছিল না। মা আমাকে যখন যেটা করে দেয় আমি সেটাই আলহামদুলিল্লাহ বলে খেয়ে ফেলি এবং খুব তৃপ্তি করে খাই। মার হাতের সমস্ত রান্নাই আমার কাছে খুবই ভালো লাগে। তো বিকেলে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে মার হাতে পরোটা দিয়ে চা খাবো। তো ঝটপট মা পরোটা আর চা রেডি করে ফেললো। আমি মাটির কাপে খাবো, আমার অনেক ইচ্ছে হচ্ছিল মাটির কাপে চা খাওয়ার জন্য। তো মাটির কাপে চা ঢেলে দিল মা। তারপর আমের একটা মজার হালুয়া আছে মার হাতে, সেই মজার। তো আমের হালুয়াটাও নিয়ে আসলো। আমি একে একে 4 জনের জন্য চা ঢালতেছিল, আমি, রাইয়ান, মাইশা, আম্মু। তো আমরা সবাই খাবো। এটা হচ্ছে আমের হালুয়া। এই হালুয়াটা ঘি দিয়ে রান্না করেছে, এটা যে খেতে সেই মজার বলার বাইরে। তো পরোটা দিয়ে ভাবলাম যে চা দিয়ে, পরোটা দিয়ে আর এই হালুয়াটা দিয়ে খাবো। তো মুচমুচে পরোটা, এটা অনেকটা নানের মতো করেছিল। আসলে পরোটা যে খেতে যা মজা হয়েছিল বলার বাহিরে। তো আরেকজনের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এটা হচ্ছে তোতা। ও খুবই দুষ্ট। ওর সামনে যখনই ক্যামেরা ধরি তখনই একটা কথাও বলে না, এমনি টাইমে খুবই বকবক করতে থাকে। ও হচ্ছে কথা বলা তোতা। তো আম্মু ওকে খুবই পছন্দ করে, ওকে অনেক দিন ধরে পালতেছে। তো আমাদের খুব পছন্দের একটা তোতা। ও খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর করে কথা বলে, সব কিছু বলতে পারে। এখন আমি ওর সামনে ক্যামেরা ধরেছি তাই ও একটা কথাও বললো না। খুবই দুষ্ট তোতাটা। যাই হোক, ওকে আম্মু সব খাবারই খাওয়া শিখিয়েছে, সব রকমের খাবার খেতে পছন্দ করে। বলতে গেলে ও আমাদের জান, সব সময় আমাদের সাথে সাথে থাকে আর টুকটুক করে কথা বলে। ওর কথাগুলো খুব মিষ্টি লাগে। এদিকে হালুয়া আবার আমরা অর্ধেকটাই খেয়ে শেষ করে ফেলেছি। হালুয়াটা যে এতই মজার হয়েছিল বলার বাহিরে। আসলে মার হাতের সব কয়টা রান্না যে এত ভালো হয় বলার বাহিরে। এখান দিয়ে আমরা সবাই বসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য। আসলে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম বলার বাহিরে। তো মার বাসায় যখনই আসি, সবাই একসাথে যখন খাই তখন খুব আনন্দ হয়, খুবই ভালো লাগে। সবাই একসাথে জমিয়ে আড্ডা দিই আর মজার মজার খাবার এনজয় করি মার হাতের। আসলে মার হাতে শান্তি, সুখ, সমস্ত কিছু। আপনারা একটা জিনিস দেখবেন যে বিয়ের পরে একটা মেয়ে যখন অন্যের ঘরে চলে যায় তখন এই মার বাড়ির সুখটা খুবই মিস করে। আর বিশেষ করে আমি তো খুবই, তাই যখনই মার কাছে আসি তখনই মনে হয় যে আমি সুখ শান্তি ফিরে পেয়েছি। এতটা ভালো লাগে, এতটা মানে আত্মার শান্তি পাই, খুবই ভালো লাগে। আর এখান দিয়ে মা যখনই আসি তখনই খাবারের খুবই আয়োজন করে। আমি মার হাতের রান্নার প্রত্যেকটা রান্না খুবই এনজয় করে খাই, খুবই ভালো লাগে আমার কাছে। তো এই তো নাস্তা সবাই মিলে খুব মজা করে খেলাম আর চা দিয়ে আমি রুটিটা খুবই সুন্দর করে এনজয় করলাম। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার।